আচ্ছা, আমরা ইউরো জিবিপিতে মনে হয় ট্রেড পাইতে পারি 70-29 আসলে এখান থেকে আপের দিকে। মার্কেটে ওকে লাফালাফি করে ভাই, অনেক। আমরা ইউরো জিবিপিতে ট্রেডই থাকি, ইউরো জিবিপি। বুঝলাম ভাই। এই এরিয়াটা থেকে আপের দিকে ট্রেড নিব। হ্যাঁ, বিসমিল্লাহ, আপে নিলাম প্রথম ট্রেড। অসিলেটর তোর নিচে ছিল ভাই। অসিলেটর নিচে ছিল কিন্তু লেভেলটা স্ট্রং ছিল, এখানে শক্তিশালী বুলিশ ক্যান্ডেল আসছে, এখান থেকে বড় মুভটা আসছিল মার্কেটের। তো যেহেতু এখান থেকে একটা বড় মুভ আসছে, ঠিক এই পয়েন্টটা থেকে আরেকটা ট্রাই তো করবে প্রথম টাচে। আবার মুভিং এভারেজের উপরে আছে তো ভয় লাগতেছে, মুভিং আপে আছে ঝামেলা আছে। আরে না, প্রফিট দিবেন ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই। হয়েই তো গেছে প্রফিট, আর কি 2 সেকেন্ড। আমারটা যে উপরে পড়ছিল ভাই, যাক আলহামদুলিল্লাহ। ছিলাম আমার লস একদম উপরে পড়ে গেল। আমরা ক্যাট জেপিওতে ডাউনে ট্রেড নিলাম, বিসমিল্লাহ। নিলাম ভাই আমিও। আশা করি এই এরিয়া থেকে একটা সেল প্রেশার আসবেই মার্কেটের, বলার আগে দিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ। আবার তো না যাইতে পারতেছে না, ওরা লাগতেই গেছে। চেষ্টা করতেছে মার্কেট আপে যাওয়ার। চেষ্টা করলে লাভ আছে। এ বেটা কই যাস? আর চেষ্টা করিস না ভাই, আর চেষ্টা করে কি করিস করে না। কি আর চেষ্টা করিস না। আল্লাহ, শিট, কি করলো শেষ গ্যাপ আপ মুহূর্তে? দিয়া, গ্যাপ আপ দিয়ে রাখছে। গ্যাপ আপ দিয়ে লস দিয়ে দিছে। শিট। ইউরো জিবিপি মার্কেটে আসেন ভাই, ইউরো জিবিপি। নেক্সট ক্যান্ডেলে আপের দিকে ট্রেড নিব যদি এটা এই ক্যান্ডেল আগের ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দেয়। ওপেনিং এ নিয়ে নেব। হ্যাঁ, উইকের নিচে চলে গেলে আবার নিব না। নিলাম, হ্যাঁ আপে, বিসমিল্লাহ। অটো সেফটি পড়ছে একটু। মার্কেটের ক্লোজিংটা সুন্দর হয়েছে, আশা করি উঠে যাবে। এখানে একটা কাছাকাছি রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, এটাতে সাপোর্ট নেওয়ার কথা। ভাই জি ভাই, আপনার টেজ কত পড়েছে? আমার ট্রেড অটো সেফটি পড়ছে আর কি একটু 70-32 পড়ছে। সাপোর্ট, মুভিং এভারেজের সাপোর্ট পয়েন্টের উপরে ক্লোজিং দিয়ে মার্কেটটা সাধারণত আপের দিকে উঠে যাওয়ার কথা, কিন্তু মার্কেটটা ডাউনফল করতেছে। যা লক্ষণ ভালো না, লাস্ট 10 সেকেন্ড আর একটু উঠলে। না এই না, ভাই ইউরো জেপিআই মনে হয় 600-তে যাইতে পারে। ইউরো জেপিওয়াই উপরের দিকে যদি উইক ছাড়া যায়, উইক ছাড়া ক্লোজিং দেয়, তাহলে আমরা রিভার্সালের জন্য ট্রেড নেব। গেছে উপরে আরেকটু উঠুক, 600-তে ক্লোজিং, উপরে উইক আছে, উইক নাই, মার্কেটে রিভার্সালের জন্য ডাউনে ট্রেড নেন, বিসমিল্লাহ। লাস্ট ট্রেড যদি লস হয়, আশা করি এটা প্রফিট হয়ে যাবে। ইনশাআল্লাহ ভাই। লেভেল রাউন্ড নাম্বার আছে, স্ট্রং লেভেল আছে, উপরের দিকে কোনো উইক নাই, সেলার্স মানে বায়ার্স এক্সস্ট এই জায়গায়, আশা করি এটা প্রফিট দিয়ে দিবে। 1 ঘন্টাও তো দেখতেছি একটা লেভেল আছে। হ্যাঁ, সাবাস আয়, যাস না। আর একটু হয় তাহলে থাক ভাই। এই তো এ শালা কই যাও? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই তুমি কি করলা ভাই? ভালো একটা রিপোর্ট ছিলাম ভাই। মুজিব ভাই, না জি ভাই, কে ভাই ওই ইয়ের কি করে ট্রেড গুলো লস করাইতেছে ভাই? লাস্ট টাইম ইয়ের না কি এরা- এটা কি লস দিছে? এই রানা ভাইয়ের এটা এই তো রা- প্রফিট না আসছে। বলবেন। এই রানা ভাইয়ের দাবরে মার্কেট জন্য দাঁড়ায় গেছে। লস হয় কেন এটাতে? লাস্ট টাইমে লস দেন। জিবিপি জেপিওয়াই মনে হচ্ছে সুযোগ দিতে পারে। 850-এর উপরে উঠে গেলে ট্রেড নিব না। 850-এর নিচে ক্লোজিং, আপ ডাউনে ট্রেড নিব, বিসমিল্লাহ। আরে ভাই আরে নিতে পারি নাই ভাই। নিতে পারছেন না? এই নিলাম, বিসমিল্লাহ। আচ্ছা,
850-এর নিচে যেহেতু ক্লোজিং দিছে উইকের ভিতরেই আছে মার্কেটটা। কি গ্যাপ দিল নাকি না ঠিক না, মতনই গ্যাপ আছে? দেয় নাই, অসিলেটরটা বিরুদ্ধে ছিল, হালকা দিছে একটাই ভাই, নেগেটিভ একটু দিক ছিল gap up ট্রেডের। আমার বিশ্বস্ত এই, ইন্ডিকেটরটা বিরুদ্ধে ছিল। ভাই অসিলেটরটা বিরুদ্ধে আছে। এটা দেখছিলাম বিরুদ্ধে, কিন্তু আদার্স কনফার্মেশন মার্কেটে ডাউনের দিকেই, উইকের ভিতরে ক্লোজিং 850-এর মধ্যেই, এখানে একটা পয়েন্টও ছিল। নয় আর একটু আয় চালিয়ে 900 টার্গেটেই মার্কেটটা এগোচ্ছে। এই আরেকটু আসলে তো হইতো। দেখছো শালা শালা কি করলো? আবার রিফান্ড দিছে ভাই, আবার রিফান্ড দিছে। আবার আমাদের লস আর তো ভাই লস দিছে। হ্যাঁ, আগের লসটা রিফান্ড, এটাও রিফান্ড। রিফান্ডটাই প্রফিট ধরেন, রিফান্ডটাই প্রফিট। ইউরো ইউএসডি আসতে পারে ভাই, 61-61তে আসতে পারে ইউরো ইউএসডি, ডবল ডোজে দিয়ে আসছে। ওকে, ইউরো ইউএসডিতে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড নিতে পারি। একটু উপরে ওইটা ক্লোজিং দিলে আপের দিকে, একটু উপরে ওইটা ক্লোজিং দিলে, হ্যাঁ আপের দিকে ট্রেড নিব। হ্যাঁ, ট্রেড তো উপরে পড়ছে, ওপেনিংয়ে ফেলতে পারলে ঠিক ছিল। নিতে পারেন নাই? ওপেনিংয়ে গেলে নিয়ে নিয়েন। আর কি যাবো? যাবো না। আর মনে হয় যাবে না, পারি নাই, আর যাবো না, কারণ আমার ট্রেডটা পড়ছে। ভাই এটা প্যালান্টিক শট হইছে। সাথে সাথে ট্রেড নিছি, তারপর একটু উপরে পড়ছে। হোম পজিশনে পড়ছে ভাই আপনারটা আর আমারটা। দেখ, সমস্যা নাই, মার্কেটে প্রেশার আছে, আশা করি প্রফিট দিয়ে দিবে। প্রেসার মানে হাই প্রেসার। এই এই একটা থেকে প্রেসার এই যে ঝামেলা ডোজি বর্তমানে সাপোর্ট রেজিস্ট্যান্স এরকমই করতেছে। এখন কালকে যদি আমারে ভাই ডোজি- এই একটা দেখেন ভাই, শিট, কি কাজটা করলো এটা? এত ভাই সুন্দর- কালকে আমারে সেম এইভাবেই লসটা দিছে। আচ্ছা, এখন এমন একটা, না না এখন আর নেন না, পরপর ক্যান্ডেলও তো ট্রেড নেই না ভাই। এইরকম একটা পয়েন্টে ক্লোজিং দিয়ে মার্কেট যদি এমন ফাইজলামি করে। ভাইয়া ইউরো ইউএসডি আইসা পড়ছে ভাইয়া। হ্যাঁ, ইউরো ইউএসডি আসছে। আচ্ছা, ইউরো ইউএসডি ক্লোজিংটা দেখি, শেষ মুহূর্তে আসছে তো, একটু নিচে ঢুকে গেছে। আচ্ছা, একটু নিচে যেহেতু আসছে, একটু অপেক্ষা করি। ইউরো ইউএসডি, হ্যাঁ আপে ট্রেড নিলাম, বিসমিল্লাহ। মার্কেট এখান থেকে আপের দিকেই উঠে যাবে, কারণ এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল। ব্রেকআউট শেষে মার্কেট এখান থেকে সাপোর্ট নেবে, এটাই স্বাভাবিক। $85 মার্কেট, 85% মার্কেটে $85 ট্রেড। লাগা কাজে আলু ভর্তা। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। শতভাগ লজিকের মধ্যে থেকে ট্রেড নিলেও কিভাবে লস দেয় দেখছেন। এই জন্য ওভার ট্রেড করলে তো 100% এখন জিরো হবেই। আজকে ট্রেড নিয়ে নিয়েছি 7টা, আর নিব না। 7টা থেকে 3টা উইন, 4টা লস, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিটই আছে 48। আচ্ছা, আজকে আর ট্রেড নিব না ভাই, আজকে মার্কেটের অবস্থা ভালো না। সেলফ ট্রেডও করেন না পারতপক্ষে, আর যদিও করেন একদম ঘন্টায় 1টা থেকে 2টা ট্রেড নেবেন, এর বেশি না। আর সলিড ট্রেড পাইতে গেলে 4-5টা কনফার্মেশন মিলায়ে, 4-5টা কনফার্মেশন মিলিয়ে ট্রেড নিলে ঘন্টায় 2-3টার বেশি পাবেনও না। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে ভাইয়া। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।